খুবই ভয়ের বিষয় হয়ে যায় যেরকম দিকে যাচ্ছে টেম্পারেচার। বাট আজকে গড ব্লেস ওয়েদার বেশ ভালো একটু মেঘ করে রয়েছে এবং তাই জন্য একটু আরামসে কাজ করা যাচ্ছে। বাট আমি একটাই জিনিস বলবো যারা ভিডিও দেখছেন যে প্লিজ এই গরমটা বাড়তে চলেছে এবং আবারও প্রত্যেক বছরের মতন বিগত কয়েক বছরের মতন নিশ্চয়ই রেকর্ড ছোঁয়া গরম পড়বে। প্লিজ সুস্থ থাকুন এবং সেই সুস্থ থাকার প্রসেসটা কিন্তু এখন থেকেই শুরু করতে হবে। প্রচুর প্রচুর জল খান, ফলের রস খান, ঠান্ডা খাবার খান, তেল মশলা অ্যাভয়েড করুন এবং আহ, চা কফি যতটা অ্যাভয়েড করে একটু কম চিনি এই আহ, খাবার মানে পানীয় খাওয়া যায় বা খাবার ঠান্ডা খাওয়া যায় তো ভালো হয় সেটা। সেই প্রসেসগুলো প্লিজ শুরু করে দিন এবং আমরাও তাই করার চেষ্টা করছি। সুস্থ থাকুন। আচ্ছা, এই সিনেমায় একটা অন্যরকম চরিত্র, সেলস গার্লের চরিত্র। সেলস গার্ল শুধুমাত্র নয়, সেলস গার্লের সাথে সাথেই তার নিজস্ব একটি ব্র্যান্ড রয়েছে এবং সেই ব্র্যান্ডটাকে নিয়ে সে পরিশ্রম করছে। সেই ব্র্যান্ডটাকে দাঁড় করানোর একটা আইডেন্টিটি দেওয়ার চেষ্টা করছে এবং মার্কেটিং বিষয়ে তার হয়তো খুব বেশি জ্ঞান নেই, কিন্তু সে জান প্রাণ দিয়ে লড়াই করছে তার ব্র্যান্ডের জন্য এবং সেখান থেকেই তার মনে হয় যে ডোর টু ডোর যদি আমি মানুষের কাছে পৌঁছাতে পারি তাহলে তার প্রোডাক্টের কোয়ালিটি দিয়ে সে মানুষের মন জিতে নেবে। তো সেই জন্য সে ভীষণ পরিশ্রম করছে, এইরকম একটা চরিত্র। কোন দিক থেকে প্রিয়াঙ্কার দিক সাথে এই চরিত্রটা মিলিয়ে হয়েছে তার দিক থেকে তো অবশ্যই দুজনে করছে। আম, হ্যাঁ, নিশ্চয়ই। আহ, আমিও চেষ্টা করি মজা করে আনন্দ করে সবার সাথে মিলেমিশে। আমি যখন শর্টে থাকি ফ্লোরে থাকি আমি সত্যিই বিশ্বাস করি যে ইচ অ্যান্ড এভরি ওয়ান ইজ মাই এক্সটেন্ডেড ফ্যামিলি এবং অনেকদিন বাদে আবার অনেকের সাথে দেখা হয়, আবার পরপর কিছু প্রজেক্টে দেখা হয়, তো একটা দারুণ বন্ধুত্ব একটা আত্মীয়তার মতনই তৈরি হয়ে যায়। এই মেয়েটিও সেরকমই প্রিয়া চরিত্র। সে যে ব্র্যান্ডের জন্য কাজ করছে, তার যে এমপ্লয়িজরা রয়েছে তারা প্রত্যেকে কিন্তু তার কাছে পরিবারের মতন এবং সকলেই তাকে ভালোবাসে, সেও সকলকে ভালোবাসে। মিলেমিশে কাজ করাতে সে বিশ্বাসী, আনন্দে থাকতে বিশ্বাসী। তো সেখানে হয়তো খানিকটা মিল রয়েছে। আচ্ছা, অসমবয়সী প্রেম তো মানে ইন্ডাস্ট্রিতে নতুন নয়, এমনি অনেক সিনেমা হয়েছে। কোথাও কি উল্টো রথ, কোথায় আলাদা? এটা তো অসমবয়সী প্রেমের গল্প নয়, একেবারেই নয়। এটা তো একটা পারিবারিক গল্প এবং সেখানে প্রত্যেকটা চরিত্র খুবই ইউনো ওয়েল ডিফাইন্ড, ভেরি ওয়েল ক্রিয়েটেড, রিটেন অ্যান্ড এক্সিকিউটেড। আমাদের মজা লাগছে করতে। তো সেখানে প্রেম ভালোবাসা নানান রকম সম্পর্ক আসছে। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এই মেয়েটির যেমন কাজের জায়গা রয়েছে, পার্সোনাল জীবন রয়েছে, সেরকমই কিন্তু যে পরিবারটার সাথে সে জড়িয়ে পড়ছে সেই পরিবারে তিনজনকে দেখানো হচ্ছে, তিনটে জেনারেশনের তিনজন, বাবা এবং তার ছেলে এবং তারও ছেলে। তো এদের নিজেদের মধ্যে যে কেমিস্ট্রি গুলো রয়েছে সেগুলো সময়ের সাথে সাথে ঘটনার সাথে সাথে কিভাবে ইভলভ করছে সেইগুলোও দেখার এবং তাদের সাথে যখন এই প্রিয়া জড়িয়ে পড়ছে কি কি ঘটছে সেসবই খুবই সরল ভাবে মজার ছলে এবং আমি আবারও বলবো যে ভীষণ বাঙালি একটা সহজ সরল গল্প এবং প্রত্যেকে দেখতে পারবেন, প্রত্যেকে এনজয় করবেন এইরকম একটা গল্প। তো শুধু প্রেম বা ড্রামা বা সেন্টিমেন্ট এটা একটা কোনো ইমোশন দিয়ে পার্টিকুলারলি ডিফাইন করাটা ঠিক হবে না, সবকিছু মিলিয়ে মিশিয়ে উল্টো রথ পারিবারিক একটি গল্প। আচ্ছা, হোলি তো সবে গেল, কেমন কাটালে? আম, ভালো কেটেছে, খারাপ কাটেনি। নিজেদের মতন করে ছোট করে কাটিয়েছি, তার কারণ এবারে ওই একটু বাচ্চারা সাফার করছিল ওয়েদার চেঞ্জের জন্য। তো সেখানে এটা এই সময়টা যেটা হয়ে থাকে তো সে জেনারেলি যেরকম প্রচুর রং খেলা হয়, তা আমাদেরও কিছু কাজ ছিল তো সেই কারণে আমরা একটু ছোটখাটো করে নিজেদের পরিবারের সাথে কাটিয়েছি। জি। দর্শকদের কি বলবো? দর্শকদের কি বলবো? থ্যাংক ইউ সবসময় পাশে থাকার জন্য এবং আমাদের নতুন ছবি উল্টোরথের শুটিং চলছে, সেটা যখন মুক্তি পাবে আপনারা তো অবশ্যই সাথে সাথে আপডেট পাবেন। প্লিজ ছবিটা দেখবেন এবং জানাবেন কেমন লাগবে। আচ্ছা, শেষে একটা প্রশ্ন, যেহেতু সিনেমার নাম উল্টো রথ, ছোটবেলায় রথের কোনো স্মৃতি আছে? ইয়েস, অফকোর্স, রথ খুবই স্পেশাল একটা ওকেশন এবং মনে আছে স্কুল থেকে ছুটে এসে এই রথ সাজাতে বসো, সেইটা বিকেলবেলা নিয়ে বেরো এবং এইটা একটা সময় ছিল যখন দারুণ পকেট মানি কালেক্ট করা যেত। একটা করে নকুল দানা পাশে পেতে প্লিজ আমার রথ টানো, একটু প্রসাদ পাও এবং আমি খুচরো পয়সা পাবো। তো সেই একটা দারুণ দারুণ মজার সব অভিজ্ঞতা এবং আমার মামার বাড়ি যেহেতু কাছে, মামার বাড়িতে রথ দেখে আসতাম, আবার কদিন বাদে নিয়ে আসতাম। তো সবকিছু মিলিয়ে খুব মজা করেছি। রথ মানেই মেলা এবং আমি মেলা ভীষণ ভালোবাসি এখনো। চেষ্টা করি মানে যাতে বছরে অ্যাটলিস্ট দু তিনবার মেলায় যেতে পারি এবং এনজয় করতে পারি। তো সেটা সেই সব কিছু মিলিয়ে দারুণ সব অভিজ্ঞতা রয়েছে এবং উল্টো রথ মানে তো কোথাও গিয়ে বাড়ি ফেরা, নিজের মানুষদের কাছে ফিরে আসা, চলে গিয়ে আবার ফেরা এবং সেটা যেমন রথ উৎসবের একটা বড় থিম, সেই রকমই কিন্তু আমাদের এই ছবিরও একটা খুব গুরুত্বপূর্ণ থিম। থ্যাংক ইউ।